নীল সমুদ্রের শান্ত অতল গভীরে চলছে এক মহাযজ্ঞ। ক্ষুধার্ত ছানাটি যখন মায়ের পেটের বিশেষ ভাঁজে আলতো করে ধাক্কা দেয়, তখনই শুরু হয় স্তন্যপায়ী জগতের সবচেয়ে বিস্ময়কর খাবার পরিবেশন। এখানে গ্লাসে ঢেলে দুধ খাওয়ার সুযোগ নেই, কারণ নোনা জল সব পুষ্টি কেড়ে নিতে পারে মুহূর্তে। মা তিমির দুধ যেন এক ঘনীভূত অমৃত, ঘনত্বের দিক থেকে যা ঠিক টুথপেস্টের মতো। সাধারণ গরুর দুধের চেয়ে এতে চর্বির পরিমাণ প্রায় 10 থেকে 15 গুণ বেশি। কিন্তু কেন এই বিশেষত্ব? পানির নিচে যাতে এই দুধ ছড়িয়ে না পড়ে, তাই হয়তো নীল সমুদ্রের শান্ত অতল গভীরে চলছে এক মহাযজ্ঞ। ক্ষুধার্ত ছানাটি যখন মায়ের পেটের বিশেষ ভাঁজে আলতো করে ধাক্কা দেয়, তখনই শুরু হয় স্তন্যপায়ী জগতের সবচেয়ে বিস্ময়কর খাবার পরিবেশন। এখানে গ্লাসে ঢেলে দুধ খাওয়ার সুযোগ নেই, কারণ নোনা জল সব পুষ্টি কেড়ে নিতে পারে মুহূর্তে। মা তিমির দুধ যেন এক ঘনীভূত অমৃত, ঘনত্বের দিক থেকে যা ঠিক টুথপেস্টের মতো। সাধারণ গরুর দুধের চেয়ে এতে চর্বির পরিমাণ প্রায় 10 থেকে 15 গুণ বেশি। কিন্তু কেন এই বিশেষত্ব? পানির নিচে যাতে এই দুধ ছড়িয়ে না পড়ে, তাই হয়তো